নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি একটা সামান্য রেসিপি, আলুর রেসিপি। আলু মানে সাদা আলুর পোস্ত। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে ওভেনে আমি কড়াই অন করে চাপিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো তেল। বন্ধুরা কড়াইতে আমার তেল সম পরিমাণে গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো আমি একটু হালকা ভেজে নেব। বন্ধুরা এই যে এই পজিশনে আমি আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা এখানে আমি পোস্তটাকে বেটে রেখে নিয়েছি। এবার এই পোস্তটা এই কড়াইতে যাবে। তেলটা গরমই আছে। এবার পোস্তটা দিয়ে 4 চামচ পোস্ত এবার দিয়ে দিচ্ছে পোস্তটা। এই পোস্তটা দিয়ে বন্ধুরা একটু কষে নেবে। বন্ধুরা দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। বন্ধুরা স্বাদ অনুসারে নুন। বন্ধুরা এখানে আমি হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করব না, কেন কি আমি এখানে সাদা আলুর পোস্ত করব, তো এই জন্য হলুদ আমি ইউজ করব না। বন্ধুরা এখানে আমার এই পোস্তটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুগুলো দিয়ে মানে একটু কষে নেব। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে ভালো করে ফুটবে। বন্ধুরা এখানে আমি 2 চামচি মানে 1 চামচি ভরে আর একটুখানি মানে 4 চামচি, ছোট চামচির 2 চামচি। কেন পোস্ত একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। একটু ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু নুন। এই বন্ধুরা পোস্ত খেতে মজা লাগবে। জানেন তো বন্ধুরা, পোস্ত হচ্ছে একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। বন্ধুরা এই যে আমার সাদা আলুর পোস্ত প্রায় হয়ে এসছে। এবারে গ্যাস করবো অফ, করবো প্লেটিং। বন্ধুরা এই যে আমার সাদা আলুর পোস্ত কেমন লাগছে বন্ধুরা? হলুদ দিইনি, সাদা আলুর পোস্ত পুরো পোস্ত ভালো লাগলে বন্ধুরা একটা সামান্য রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো ভালো লাগলে একটু লাইক কমেন্টস দেবেন। আর সবথেকে বড় কথা, যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে নোটিফিকেশনটা আমি ছাড়তেই আপনাদের কাছে আগে পৌঁছে যাবে, সে সামান্যই হোক আর অসামান্যই হোক। তো এই ছিল আমার সাদা আলুর পোস্ত। এটা একদম নিরামিষ আইটেম। তো আপনি এখানে গরম ভাতে একদম ইয়াম্মি ইয়াম্মি লাগবে খেতে সাদা আলুর পোস্ত। আর এর সঙ্গে যদি হয় বিউলির ডাল, ও অসাধারণ, আর কোনো কথা নেই। তো বন্ধুরা এটা একদম একদম নিরামিষ। যারা নিরামিষ পছন্দ করেন বা যারা কোনো বারে, মঙ্গলবার হোক, বৃহস্পতিবার হোক, শনিবার হোক, নিরামিষ খান, তারা এই আইটেমটা ট্রাই করতে পারেন। দেখবেন খুব ভালো লাগবে। এখানে নুন, চিনি আর ঝালের যে ব্যালেন্সটা সঠিক থাকলেই একদম মনে হবে জিভে জল এসে গেছে, এইরকম অবস্থা। তো বন্ধুরা এই যে ছিল আমার সাদা আলুর পোস্ত। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।